এই হচ্ছে আমার ইভেন্ট। এবারে পি অফ এ ক্যালকুলেট করতে হবে। সবাই তো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারো উপর ডিপেন্ডেন্ট নয়। মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইন্ডিপেন্ডেন্ট এক্সক্লুসিভ, কেউ কারো উপর ডিপেন্ডেন্টই নয়। এবার শুধু ভ্যালুগুলো বসিয়ে যাওয়া কি স্নেহা? এবারে বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরকম করে সবাই ছকটা একটু লিখবে সব খাতায়, নিজের জন্য ক্লিয়ার হয়ে যায়, এক্সামিনারকে বোঝাতে হবে না, তুমি নিজে যেরকম করছো সেটাও ক্লিয়ার হয়ে যাবে। রাজর্ষি বলছে 27, রাজর্ষি কোশ্চেনটা বলি আমি। 27 তিনটে ব্যাগ আছে, র্যান্ডমলি একটি ব্যাগ সিলেক্ট করব, সেখান থেকে একটি বল তুলব, তোলা বলটি সাদা হবে, কন্ডিশনাল প্রবাবিলিটির অঙ্ক আর কি। আচ্ছা বলে দিচ্ছি, এখন রাজর্ষি পেরে যাবে, তখন কন্ডিশনাল প্রবাবিলিটির ডেফিনেশনটা জানতো না তো, হ্যাঁ হ্যাঁ এখন তুমি পেরে যাবে। কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশনটা তখন জানতে না বলে ওই যে এ গিভিং বি এগুলো বুঝতে পারছিলে না। আমি বলে দিচ্ছি 27টা, এটা বুঝে দিই। হ্যাঁ 27 এইগুলো থেকে একটা কোশ্চেন পড়বে কিন্তু বোর্ডে, হ্যাঁ একটা কোশ্চেন সিওর পাবে তুমি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা রায় মার্টিন টেস্ট পেপারস যে কারো কাছে কিছু থাকলে দেখবে একটা কোশ্চেন প্রবাবিলিটি এরকম আছে। আজ আমার গুগল মিটের কাস্টমার নেই যে কেউ, গুগল মিটের উপভোক্তা নেই আমার কেউ, নিধি ছিল, নিধি চলে গেছে। আচ্ছা তিনটে ব্যাগ আছে, তিনটে ব্যাগ এখানে তিনটে হোয়াইট, দুটো রেড, পাঁচটা হোয়াইট, পাঁচটা হোয়াইট, তিনটে রেড। ওকে, এরকম তিনটে বক্স আছে। তাহলে ক্যাপিটাল A1 বলছি একটা ইভেন্ট, ক্যাপিটাল এ বলছি একটা ইভেন্ট সিলেক্টিং ফার্স্ট ব্যাগ, ফার্স্ট ব্যাগটা সিলেক্ট হবে, হ্যাঁ সেটার ইভেন্টটাকে বলছি ক্যাপিটাল A1। ক্যাপিটাল A2 সিলেক্টিং সেকেন্ড ব্যাগ, কোন ব্যাগটা আগে সিলেক্ট করব সেটা তো আগে বের করতে হবে প্রবাবিলিটিটা, সিলেক্টিং থার্ড ব্যাগ। তো দেখো আমি যদি এরকম বের করি পি অফ A1, পি অফ A2, পি অফ A3 সবাই সমান হবে, 1/3 হবে, হ্যাঁ তিনটে ব্যাগ আছে, তিনটে ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগ সিলেক্ট করার প্রবাবিলিটি কত, 1/3। এবারে কি বলছে, যে কোনো একটা বল তুলবো, ওই তোলা বলটা সাদা হতে হবে, হোয়াইট হতে হবে। তাহলে লেখো বি বি দা ইভেন্ট ড্রন বল ইজ হোয়াইট, তোলা বলটা হোয়াইট হবে, drawn ball is white. Therefore প্রথম প্রবাবিলিটি খুঁজে বের করি যে বলটা হোয়াইট হবে যখন ফার্স্ট ব্যাগ সিলেক্ট করব, ফার্স্ট ব্যাগে হাত দেব, যে বলটা তুললাম সেটা হোয়াইট হলো। কেউ বলতে পারবে প্রবাবিলিটিটা কি হবে? প্রবাবিলিটিটা ফার্স্ট ব্যাগে কটা বল ছিল, তিনটা, দুটো, পাঁচটা, তাহলে পাঁচটা ব্যাগ থেকে বল থেকে একটা বল তুলবো 5C1, আর হোয়াইট হতে হবে তিনটে হোয়াইট থেকে একটা তুলতে হবে 3C1, তাহলে 3/5 হয়েছে। নেক্সট
নেক্সট কি, হোয়াইট বল হবে সেকেন্ড ব্যাগ থেকে, আমি তো মুছে দিলাম। সেকেন্ড ব্যাগে মোট কতগুলো বল? স্যার 10টা আছে, 7 + 3 10C1। হোয়াইট কটা? 7C1 7/10। হোয়াইট বল থার্ড ব্যাগ থেকে, থার্ড ব্যাগে মোট কতগুলো বল? 8 8টা। ঠিক আছে, আর হোয়াইট কটা? 5টা। 5টা। 5/8। ওকে, এবারে এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এ নিয়ে অসুবিধা কিছু নেই। তাহলে আমার প্রবাবিলিটি বের করতে হবে কি না, তোলা বলটা, ড্রন বলটা হোয়াইট হতে হবে, এই কেস। তাহলে ড্রন বল যদি হোয়াইট হয়, কি কি কেস হতে পারে? প্রথম ব্যাগ সিলেক্ট করলাম, বলটা হোয়াইট হলো। সেকেন্ড বল অর ইউনিয়ন, সেকেন্ড বল ব্যাগ সিলেক্ট করলাম, সেখান থেকেও তোলা বলটা হোয়াইট হবে। থার্ড ব্যাগ সিলেক্ট করলাম, সেখান থেকেও তোলা বলটা হোয়াইট হবে। এই তো আমার ইভেন্ট, মানে আমার ফেভারেবল কেস। আমি যে ফেভারেবল কেস চাই, বা আমার ইভেন্টটা কোনটা, ফার্স্ট ব্যাগ সিলেক্ট করলাম, বলটা হোয়াইট হলো, সেকেন্ডটা সিলেক্ট করলাম, ব্যাগটা হোয়াইট হলো, অথবা থার্ডটা সিলেক্ট করলাম, ব্যাগটা হোয়াইট হলো। তাহলে পি অফ বি, এরা সবাই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। হ্যাঁ, তাহলে ইউনিয়ন গুলো প্লাস হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ফর্মুলাতে ইন্টারসেকশন পার্ট গুলো আর থাকবে না। কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন বলো। A1 ইন্টারসেকশন B কি হবে? B given A1 into P of A A1 B given A1 first bag থেকে white ball into P of A1 by definition of conditional probability. B given A2 into P of A2, B given A3 into P of A3। ভ্যালু গুলো শুধু বসিয়ে যাও, ক্যালকুলেট করে রেখেছিলাম। B given A1 3/5 ছিল মনে হয়, দেখো তো ক্যালকুলেশন। স্যার এবার পেয়ে যাব স্যার। ভ্যালু গুলোকে বসিয়ে দাও, হয়ে গেছে অঙ্ক। ওই স্যার কন্ডিশনাল পার্টটাই বুঝতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনাল প্রবাবিলিটি ওটা শেখানো হয়নি তো। আনসারটা করে নেবে 77/120। 77/120 is the answer. সুন্দর 4 মার্কস পাবে, ভালো করে একটু শিখে যাও অঙ্কগুলো, এটা কিছু ব্যাপার না, অঙ্ক প্রবাবিলিটি 4 মার্কসই পাবে তোমরা। স্বস্তিকা কথাবার্তা বলছো না কেন? হ্যাঁ স্যার বলছি। অঙ্কের উপর রাগ হয়েছে না অঙ্ক স্যারের উপর? কিছু একটা কারণে কথা বলবো না, মানুষ না বলতে পারে। অঙ্কের উপর রাগ হতে পারে, বা অঙ্ক যে পড়াচ্ছে তার উপর রাগ হতে পারে। না স্যার, কারোর উপরই হয়নি। ঠিক আছে, লাবণী সাহেলি বুঝতে পারছো তো যা হচ্ছে? হ্যাঁ স্যার। অনেকগুলো অঙ্কই কন্ডিশনাল প্রবাবিলিটি লাগিয়ে, আমার ভুল হয়েছে কন্ডিশনাল প্রবাবিলিটি না পড়িয়ে এটা দেওয়া। আচ্ছা, বিরাট ইম্পর্টেন্ট অঙ্ক 28 পড়ো সবাই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটা ফ্যামিলিতে দুটো চাইল্ড আছে, দুটো চিলড্রেনই বয় হবে, তার প্রবাবিলিটি কি? যদি জানা থাকে যে একটি বয়, আর যদি তুমি 2 নম্বর কেস জানো যে বড় ফার্স্ট যেটা ওটা হচ্ছে বয়। মানে গল্পটাকে এরকম বলা যায়, প্রবাবিলিটি এটা হচ্ছে ম্যাথমেটিক্স, অঙ্কের আকারে দিয়েছে, তো গল্পটা এরকম বলা যায়। তোমার ধরো একটা পাড়াতে তুমি কম যাও, ওদিকটা একটু ব্যাক সাইড তোমার, তো তুমি জানো যে ওই বাড়ির দুটো চিলড্রেন, এটা তুমি জানো। তো আর তুমি একবার মনে আছে তোমার যে একবার ওদের ওই অন্নপ্রাশনে তোমাকে ইনভাইট করেছিল একটা বাচ্চার, বড় যেটা ফার্স্ট বেবি ছিল, ওটা তুমি জেনে এসেছিলে যখন অন্নপ্রাশনে যাও যে ওটা বয় ছিল।
তো তোমার কাছে এখন সেকেন্ডটার ব্যাপারে কেউ ইনফরমেশন চাইছি যে ওদের তো দুটো বেবি বা দুটো চিলড্রেন তুমি জানো, তো সেকেন্ডটা সেকেন্ডটা কি বয় না গার্ল, তো তুমি বলছো তো সেটা তো আমি জানি না, কিন্তু ফার্স্টটা বয় এটা আমি জানি। ফার্স্টটা বয় এটা তুমি জানো কারণ তুমি অন্নপ্রাশনে গিয়ে খেয়ে এসছো, ফার্স্টটা বয় ছিল। তাহলে এখন তুমি জানি না বলা একরকম, আর দুরকম তুমি বলবে যে না আমি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, তোমাকে প্রবাবিলিটি বলতে পারি, এক্সাক্ট তো আমি বলতে পারি না যে সেকেন্ডটা কি, যতক্ষণ না আমি দেখে আসি বাড়িতে গিয়ে যে ওদের সেকেন্ড বেবিটা গার্ল না বয়। কিন্তু আমি ম্যাথমেটিক্স জানি, প্রবাবিলিটি শিখেছি, তাহলে প্রবাবিলিটি দিয়ে আমি বলতে পারি যে ওদের সেকেন্ড বেবিটা বয় হবে তার প্রবাবিলিটি কি হতে পারে, বা গার্ল হবে তার প্রবাবিলিটি কি হতে পারে। তাহলে তুমি একটা আইডিয়া পেতে পারো আর কি। ঠিক আছে, তাহলে এরকম করি। এক্সাম্পল 28, খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, এরকম বলি স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা কি হতে পারে আগে লিখে নিই। আচ্ছা, যদি জানা থাকে যে এটা 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 সেকেন্ড কেস, যে হ্যাঁ যে প্রথম বেবিটা বয় ছিল, ফার্স্ট কেসটা কেউ কিন্তু বলেনি যে প্রথমটা বয় ছিল কিনা। হ্যাঁ, তাহলে এরকম অপশনটা লিখে নাও তো রাজর্ষি, ফার্স্ট বেবিটা বয়, সেকেন্ড বেবিটাও বয়, এটা একটা অপশন হতে পারে। ফার্স্ট বেবিটা বয় ছিল, সেকেন্ড বেবিটা গার্ল হতে পারে। ফার্স্ট বেবিটা গার্ল ছিল, আমি এটা অ্যাকচুয়ালি 1 নম্বর কোশ্চেন করছি। হ্যাঁ, তার জন্য তুমি নালে তো বলবে স্যার আপনি তো জেনে আসছেন যে প্রথমটা বয়, না আমি জানি না তখনও, এটা 2 নম্বর কোশ্চেনে গিয়ে জানবো। প্রথমটা গার্ল সেকেন্ডটা না, এই প্রথমটা গার্ল সেকেন্ডটা গার্ল তো আর হবে না, মানে এটা স্যাম্পল স্পেস হতে পারে, কিন্তু এখানে তো তুমি তো জানো যে একটা আচ্ছা আমি স্যাম্পল স্পেসটা মানে দুটো বাচ্চার জন্য কি হতে পারে সেটা আগে লিখে নিচ্ছি। মানে একটা পরিবারে যদি দুটো বাচ্চা থাকে এই তো অপশন, প্রথমটা বয় সেকেন্ডটা বয়, প্রথমটা বয় সেকেন্ড গার্ল, প্রথম গার্ল সেকেন্ড বয়, প্রথমটা গার্ল সেকেন্ডটা গার্ল, এই অপশন। এটা স্যাম্পল স্পেস হতে পারে। ফার্স্ট কোশ্চেন বলছে কি একটি সন্তান বালক। আচ্ছা তাহলে এটা লেখো ইট ইজ নোন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইট ইজ নোন, এটা জানা, one of the children, one of the child is a boy. তুমি জানো যে এদের মধ্যে একটা বয়, তার মানে কি এই অপশনটা বাদ। হ্যাঁ, জি1 জি2টা ওখানে স্যাম্পল স্পেসে থাকবে না। এত কিছু করেছে কেন, এত কিছু করবো না, দেখ এখান থেকে তাহলে স্যাম্পল স্পেস কি হতে পারে। হ্যাঁ, তো দেয়ারফর এখানে স্যাম্পল স্পেসটা করে ধরছি S1 বললাম। হ্যাঁ, তো একটা যদি বয় জেনেই থাকো তাহলে স্যাম্পল স্পেস কি হতে পারে, B1 B2, B1 G2 আর G1 B2, দুটো গার্লের অপশনটাকে বাদ দিয়ে দাও। তাহলে দেয়ারফর আমাকে বের করতে হবে কি দুটি সন্তানই বালক। দেয়ারফর আমি যেটা বের করছি সেই ইভেন্টটাকে কি বলবো, ক্যাপিটাল এ বলি। দেয়ারফর let capital A be the event, let capital A be the event that two child বা two children are boys, দুজনেই ছেলে। তাহলে therefore P of A মানে কি n of A favorable case by n of S1, এখানে স্যাম্পল স্পেসটাকে S1 বলেছি। S1 এ কটা আছে, একটা দুটো তিনটে, 3 দিয়ে দাও। আর তোমার ফেভারে কোনটা, দুটোই যদি বয় হয়, কি তোমার ফেভারে কোনটা, এটা তো, সো 1/3 ইজ দ্য অ্যান্সার। নিজের মতো করবে, বইয়ের গল্প ছাড়ো। বলো এটা বুঝতে কারো অসুবিধা হলো নাকি, যে 1/3 অ্যান্সার বের করলো, বুঝতে অসুবিধা হলো নাকি? এবার আমি সেকেন্ড কেস বলবো। বোর্ড মুছে দেবো? হ্যাঁ স্যার। না স্যার একটু দাঁড়ান, আমি গ্রুপে দিয়েছি।
গ্রুপে আমি দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 2 নম্বর অঙ্ক, মানে 2 নম্বর অঙ্ক না, অ্যাকচুয়ালি 2 নম্বর কেস। লেখো it is known that elder children or elder child is a boy. এবারে আমি যে গল্পটা বলেছি সেইটাই, মানে তুমি জেনে এসছো গিয়ে যে ওদের বাড়িতে যে বড়, যেটা ফার্স্ট বেবি তুমি অন্নপ্রাশনে খেতে গেছিলে কোনো সময়, তোমার মনে আছে, ওটা বয় ছিল। ইট ইজ নোন দ্যাট এল্ডার চাইল্ড ইজ এ বয়। তাহলে ওর স্যাম্পল স্পেস যদি S2 বলি, ওর স্যাম্পল স্পেসটা কি হতে পারে? এল্ডার চাইল্ড বয়। কি হতে পারে কেসটা ওর? প্রথমটা বয়, সেকেন্ডটাও বয় হতে পারে মেবি। তুমি অ্যাসাম্পশন ধরে নিতে পারো যে সেকেন্ডটা বয় হয়েছে, হতে পারে। প্রথমটা বয় তুমি জেনে এসেছিলে, পরেরটা গার্ল হতে পারে। আর কিছু নেই তো অপশন? আর কিছু আছে নাকি? তো তোমার না স্যার নেই আর। হ্যাঁ, এবারে তোমার ওই একই গল্প, লেট ক্যাপিটাল A be the event, ক্যাপিটাল A be the event, ক্যাপিটাল A কি ইভেন্ট ছিল? ক্যাপিটাল A be the event that the two children are boys. আচ্ছা এটাকে বি বলে দেবে তো। এটাকে বি বলে দাও। হ্যাঁ, এখানে স্যাম্পল স্পেসে কটা? দুটো। আর দুটো বয় হলে তোমার অপশন কি? এক। হাফ অ্যান্সার। হ্যাঁ স্যার, হ্যাঁ। রেজাল্ট দুটো মনে রাখবে, যেই মেনে অনেকবার দিয়েছে। আমি যে বছর চাকরি পাই এই কোশ্চেনটা ছিল, আমি যে বছর সার্ভিস কমিশনের পরীক্ষা দিই। তো আপনি 11 এ বলেছিলেন এই কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ, মানে এরকম টাইপের একটা ছিল, এরকম টাইপের ছিল। 1/3 ফার্স্ট পার্টটা বলেছিলেন আমাদের। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনটা পড়েছিল সেকেন্ডটা, এটা পড়েছিল এমসিকিউ টাইপের ছিল, এটা পড়েছিল। তো আমার অনেক বন্ধুই 1/3 অ্যান্সার করে এসেছিল। আমার মানে কোনো ভাবে আমার অঙ্কটা মানে মনে ছিল আর কি, মনে ছিল মানে সেই মুহূর্তে ভেবেছিলাম ঠিক আর কি, হয়তো ভুল ভাবতেও পারতাম, ঠিক ভেবেছিলাম। হাফ করেছিলাম, অপশন ডি ছিল হাফ ছিল, বি অপশন ছিল 1/3। অনেকেই 1/3 করেছিল, আমি হয়তো ভাবলাম যে আমার ভুল হয়ে গেছে। পরে এসে সন্ধ্যায় ক্যালকুলেশন করলাম, আর হায়ার সেকেন্ডারির বইটা ছিল, খুলে দেখলাম যে না এটা হাফ, ঠিক আছে। সবসময় বইয়ের মতো ভাববে না, নিজের মতো করে ভাববে। কোন একটা বই থেকে প্রবলেম গুলো ইম্পর্টেন্ট। দেখো বইটা না বের খুলতে বললে তোমাকে আমি এত প্রবলেম দিতে পারবো না। এত প্রবলেম তাহলে লিখে লিখে আমাকে সেই কোচিং সেন্টার যারা সেই কোটাতে বসে বসে তাদের ডেটা এন্ট্রি অপারেটর লাগানো আছে, তারা বসে বসে কোশ্চেন খুঁজে খুঁজে কোশ্চেন বুকলেট বানাচ্ছে, সেরকম করতে হয়। সেটা তো সম্ভব নয়। তার জন্য তোমাদেরকে বইটা বলতে বলি যে অঙ্কগুলো দেখতে, সবসময় সলিউশন দেখবে না, সলিউশন নিজে খোঁজার চেষ্টা করবে তুমি, যে আমি আমার মতন সলিউশন খুঁজি। আর একটু সময় তোমরা নাও। হ্যাঁ, আরো অঙ্ক আছে কন্ডিশনাল প্রবাবিলিটি, বরং আমি এক্সারসাইজ গুলো মার্ক করে দেবো আজকে। এক্সারসাইজ গুলো আমি মার্ক করে দেবো। আচ্ছা এক্সারসাইজ গুলো একটা কাজ করলে হয়, যা সিবিএসসি এনসিইআরটি সেগুলোই করো, আর কিছু করতে হবে না, বুঝলে? এমসিকিউ গুলো সব করবে, বাকি 2 মার্কস 4 মার্কস 5 মার্কস যেখানে পাশে সিবিএসসি বা এনসিইআরটি লেখা আছে তুমি ওগুলোই করো, আর কিছু করতে হবে না। আচ্ছা স্যার। কিছু অঙ্ক এক্সারসাইজ করো। হ্যাঁ, নেক্সট মানডেতে আমি বেজ থিওরিম পড়াবো, কারণ আমি এটাকে ফার্স্ট পড়াতে চাইছি না, ইচ্ছে করেই চাইছি না। আমি এই কারণেই পুজোর ছুটির এই সময়টাকে বেছে নিয়েছি, কারণ আমি ফার্স্ট পড়িয়ে কি করব? আমি 4টে ক্লাস নিলে প্রবাবিলিটি শেষ হয়ে যাবে। আজকে ক্লাসটা আমি ভেবে রেখেছিলাম তো বেজ থিওরিম এগুলো পড়াবো, তারপরে মনে হলো না একটু স্লোলি শিখি এটা ভালো করে, এটা তোমাদের কাজে লাগবে, ফিউচারে খুব কাজে লাগবে। তোমরা করো, এক্ষুনি উঠবে না। এক্সাম্পল গুলো আরো করো তোমরা, ভেবে ভেবে প্রত্যেকটা করো। আমি বলে দিচ্ছি প্রত্যেকটা এটা ঠিক নয়,
কন্ডিশনাল প্রবাবিলিটির আইডিয়া ছিল না, কিছু অঙ্ক পারোনি, ঠিক আছে, এবারে আইডিয়া হয়ে গেছে, এবারে করো তোমরা, ঠিক আছে। কার কখন পড়া আছে? 10:15 দিকে ছুটি নাও সবাই, 10:15 সবাই ছুটি নিয়ে নিবে। স্যার আজকে একটু আমাকে একটু জলদি ছাড়বেন স্যার, এটা ছেড়ে সাড়ে দাও 10টা থেকে আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে যার চলে যাও, যাদের সময় নেই থাকতে পারো, আমি আর কিছু বলবো না আজকে, আমি আর আজকে কিছু বলছি না, তোমরা এগুলো করো, আর একটু সময় দিচ্ছি তোমাদেরকে এই চ্যাপ্টারটার জন্য। হ্যাঁ, এক্সাম্পলস গুলো সব ভালো করে দেখো, এক্সারসাইজ গুলোই তো বললাম, যেগুলো সিবিএসসি এনসিইআরটি সেগুলোই শুধু করো, ঠিক আছে। চলো আমি ক্লাস শেষ করে দিচ্ছি, হ্যাঁ এটা বন্ধ করে দিচ্ছি, তোমরা তোমাদের যাদের সময় আছে আমি বলবো আর একটু করো, 10:15-20 পর্যন্ত অ্যাটলিস্ট করে, বা 10:30 পর্যন্ত করে ছুটি নাও, বা অন্য সময় বসে করলেও হয়, ঠিক আছে। স্যাটারডেতে তো অনেকের সঙ্গেই দেখা হচ্ছে, স্যাটারডে ক্লাসটায়, আর সানডেতে অফলাইন আসবে সবাই, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, সানডেতে সকালে এসো, তারপরের উইকটা আবার বোধহয় কালী পুজো আছে, পরের সানডেতে, ঠিক আছে। চলো টাটা। আচ্ছা, এ আমাদের বাজি জিতে গেছে, রাকেশ বাজি জিতে গেছে, হায়দ্রাবাদ জিতেছে, হ্যাঁ ভালোভাবে জিতেছে, 10 উইকেটে জিতেছে, ঠিক আছে। চলো রেখে দিলাম, টাটা। হ্যাঁ স্যার। হ্যাঁ ভালো থাকো সবাই, এক্সারসাইজ করো, ধীরে ধীরে করো, সময় নিয়ে, তাড়াহুড়ো নেই।